দাদা তখন আগত হইল। তারপর যুগে শ্রীকৃষ্ণ নামের পরিবর্তন করিল। শ্রীমদ্ ভাগবত গীতা শাস্ত্রে কিন্তু লিপিবদ্ধ হলো। হয় নাই? হরে মুরারে মধু কৈট হরে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। 48 অক্ষরের নাম দাপর যুগে ছিল। মাত্র 540 বছর আগে গৌরহরি নবদ্বীপে যখন এলো। বাপরে বাপ, মাত্র 540 বছর আগে সুদূর নবদ্বীপ ধামে জগন্নাথ মিশ্রের গৃহে সচী মাতার উদরে গৌরহরি জন্ম নিল। ভাই গৌরহরি বড় হইয়া দাপর যুগের নামটা কিন্তু পরিবর্তন করলো। জানেন তো সবাই, যে নামটা এখনো চলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামটা তো করেন নাকি? হ্যালো, মাইকটা আর একটু ইয়ে করতে হবে, মাইকবেন দাদা। নামটা দিয়া কি নির্দেশ দিয়েছিল ওরে গোর ভক্ত? নামটা তো গাই, নামের গুণগত মর্মার্থ এখনো তোমার মতো গোর ভক্ত বুঝবারে পারে নাই। খালি হরিনাম গাইলে হবে না। কেমন? ওই যাই যাই করলে যাওয়া যায় না। যাওয়া যায় দাদা? যাই যাই মুক্তি আর কইতেছি, যাই যাই যাই, 1 ইঞ্চিও আগানো যাবে না। আচ্ছা যদি বলেন যে খাই খাই খাই, মাগো পেট ভরবে? ভরে না। আচ্ছা জল জল কইলে তৃষ্ণা নিবারণ হবে কি? হ্যাঁ, আর আগুন আগুন কইলেও জ্বইলা উঠে না। সেই রকম হরি হরি বললেও গোবিন্দের দেখা পাওয়া যাবে না। ভক্ত 1 জন্ম না 7 জন্ম করো যদি হরিনাম সংকীর্তন, তথাপিও দিবে না ধরা তোমার ওই ব্রজেন্দ্র মঙ্গ। কেন ধরা দিবে না? গোবিন্দ হচ্ছে অধরা। অধরাকে ধরতে গেলে ভাই তার কলা কৌশলটা সদ্গুরুর কাছে আগে ভালো করে জেনে নেওয়া চাই। তাই ওরে গৌরভক্ত, তোমার কাছে আমি বলতে চাই, গৌরহরি নামটা কিন্তু এমনি কলিহত জীবকে পরিবেশন করে নাই, বিরাট উদ্দেশ্য নিয়ে। গৌরহরি যখন এই নামের সৃষ্টি করলেন, এই নাম প্রচারের দায়িত্ব প্রথম যৌবন হরিদাসকে দিয়েছিলেন। হরিদাসকে দিয়া গৌরহরি বললেন, ওরে হরিদাস, এই নামটা নিয়ে তুমি জনগণের কাছে যাও। এই নামে কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বাসাবাসি নাই। এই নামের পতাকা তলে সবাইকে ডেকে আনো, সবাই মিলে এই নামটা করো সদা সর্বদা। যাই হোক, এই নাম যখন প্রচার করলো, প্রথম নাম প্রচার করলো কোথায় জানেন? কলকাতা থেকে 70 কিলোমিটার দূরে। আগে নাম ছিল 22 বাজার, এখন ওই জায়গাটার নাম হয়েছে ডায়মন্ড হারবার। যে কেন্দ্রের সাংসদ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার, ওইখানে গিয়া হরিদাস এই নাম দিয়া বলল, ওরে কলিহত জীব, কলিযুগে একজন নতুন ভগবান এসছে, তাই উনি নামের তরি নিয়ে আসছে তোমাদের জানাই। তাই নাকি? কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম রাম হরে হরে। বাহ, তাই নাকি? আমরা বাপ দাদা 14 গোষ্ঠী ধরে আসলাম ওই যে দাপর যুগের নামটা করে, হরে মুরারের মধ্যে কইটুকু ভারী। আমার এই হরে কৃষ্ণ নাম নিয়ে আসলো, তাই এই নাম নিতে গিয়া কোনো আচার বিচার নিয়ম আছে কিনা তোমার কাছে একটু জানতে চাই। জানতে চাইলো। তখন হরিদাস বললো, হ্যাঁ নিয়ম আচার আছে। কি? তল মৎস্য নারী, এই 3টা জিনিস জীবনের মধ্যে দিতে হবে সারি, আর মুখ বদনে বলতে হবে সদাই বলো হরি হরি। এই কথা যখন বলল, আর ধমাধম বাড়িও হরিদাসের গায়ে পড়ল। কি পড়ে নাই বাবা? এমন মাছ দিল ভাই, মোটামুটি মাছ দিয়ে বস্তায় ঢুকাইয়া সাগরের জলে নিক্ষেপ করলো, জানেন তো সবাই। তারপরে অনেক দূরে গিয়া নদীর চরে ঠেকে গেল, যখন 2জন মৎস্যজীবীর চোখে কিন্তু পড়ে গেল। তখন ওরা দেখে যে বস্তা লড়াচড়া করছে, ব্যাপারটা কি? মুখ খুলে দেখে একজন লোক। যাই হোক, ওকে ভালো করে যখন সুস্থ করে তুললো ভাই, গোল হরির কাছে এসে দুঃখ করে বলল, তখন হরিদাস গোসাই, ওগো প্রভু, তোমার এই নাম নিয়া জনগণকে দিতে গিয়া আমার কি অবস্থা। সেদিন দুঃখ করে গোল হরি বলেছিলেন, ওরে হরিদাস, এই ব্যথাটা তোর একা লাগেনি বাবা, আমিও ব্যথা পেয়েছি। তাই তখন ওই সময় পাশে নিতাই দাদা ছিল। নিতাই দাদা গোর হরিকে বলিতে লাগিল। কি বলছিল জানেন? ওরে ভাই, প্রথমে এখানে মেডিসিনটা করা দিয়ে দিছি, যার ফলে জনগণ নিতে পারে নাই। ঠাকুরও একটা কথা বলছেন যে নারীর গতি বুঝে বুঝে কাজ করে, যেখানে যেমন সেখানে তেমন। তাই নিতাই বলিল বল, নিতাই একটা মত দিল গৌরহরিকে। নিতাই বলিল বল, মাছ মাংস নারীর কল, তথাপিও বলির জীব হরি হরি বল। বলিহত জীব হচ্ছে অন্নগত প্রাণ, আর জুনিগত কি মন। এগুলা চাইলে কি ভজন সাধন করা সম্ভব? তাই শেষে নিতাই এই বলিটা যখন গিয়া জনগণকে বলিল, জনগণ তখন খুশি হইয়া হাত তুলে হরি বল বলিল। হরি বল তুমি দাও, হরি বল হরি বল।